আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমাদেরকে আমরা গত ক্লাসে তোমাদের অনুশীলনী 5.2 এর 17 থেকে 20 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা করব 21 থেকে 24 পর্যন্ত। তাহলে চলো আমরা শুরু করে দিচ্ছি। আর এর মধ্যে তোমরা তোমাদের খাতা কলম সামনে নিয়ে বসে যাও। তাহলে 21 নম্বর অঙ্কের মধ্যে কি বলছে দেখে নিই আমরা প্রশ্নটা। বলছে 5x - 2 হোল স্কয়ার প্লাস 5x + 7 হোল স্কয়ার মাইনাস 2 * 5x - 2 * 5x + 7। তাহলে একটা বিষয় খেয়াল করো তোমরা, এই 5x - 2 এখানে 5x - 2 এই দুইটা বিষয় মিল আছে। আবার এই 5x + 7 5x + 7 এই দুইটা বিষয় মিল আছে। তাহলে আমরা যদি 5x - 2 কে a ধরি আর 5x + 7 কে b ধরি, তাহলে আমরা কি লিখতে পারি? মনে করি 5x - 2 = a এবং 5x + 7 = v। এটা আমরা ধরে নিলাম বা মনে করে নিলাম। অর্থাৎ 5x - 2 এর মান হচ্ছে a এবং 5x + 7 এর মান হচ্ছে b। যেখানে 5x - 2 দেখবে ওইখানে a লিখবে, যেখানে 5x + 7 দেখবে ওইখানে কি লিখবে? b লিখবে। তাহলে আমরা এবার লিখতে পারি, সুতরাং প্রদত্ত রাশি দেখো তো প্রথমে কি বলছে? 5x - 2, তো এটার মান কত ধরলাম আমরা? a। তো a এর উপর হচ্ছে স্কয়ার প্লাস 7 5x + 7 এর মান হচ্ছে কত? b। তো b এর উপরে b স্কয়ার মাইনাস 2 5x - 2 এর মান হচ্ছে a, 5x + 7 এর মান হচ্ছে b। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, এটাকে যদি আমরা এভাবে সাজিয়ে দেই দেখো তো কি কেমন হয়। a স্কয়ার মাইনাস 2ab টা যদি আমরা এখানে নিয়ে আসি 2ab আর প্লাস b স্কয়ারটা এদিকে দিয়ে দিলাম, তাহলে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা একটা সূত্র আছে। সূত্রটা কি? আমরা পূর্বেই শিখেছিলাম যে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটাকে তোমরা সাইড নোট হিসেবে ব্যবহার করতে পারো চাইলে। তাহলে এটার জন্য আমরা লিখতে পারি কি? a মাইনাস b হোল স্কয়ার। তাহলে দেখো এখানে a এর মানও আছে, 5x - 2 b এর মানও আছে। তাহলে মানটা বসিয়ে দাও, আমরা মানটা বসিয়ে দেই। 5x - 2 মাইনাস b এর মান হচ্ছে 5x + 7, 5x + 7 তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই স্কয়ারটা দিয়ে দাও এখানে সমান, এখানে প্রথম বন্ধনীকে অপসারণ করতে হবে আমাদেরকে। 5x - 2, তোমাদেরকে পূর্বের ক্লাসগুলোতে বলেছিলাম যে ব্র্যাকেটের বাইরে যখন বিয়োগ চিহ্ন দেয় ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে হবে -5x প্লাসে মাইনাসে অথবা মাইনাসে প্লাসে মাইনাস হোল স্কয়ার। এই 5x টা প্লাসের, এটা মাইনাসের, কেটে দিলাম। এটা মাইনাস, এটা মাইনাস, মাইনাস মাইনাস কি হয়? প্লাস। 7 আর 2 হচ্ছে 9, -9 স্কয়ার। আমরা 9 কে যদি বর্গ করি কত পাবো? 81। মাইনাসের বর্গ করলে প্লাস হয়ে যায়। এটা অ্যান্সার। দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা। যদি বুঝতে না পারো তাহলে হয়তো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, তোমাদের কি সমস্যা সেটা আমাদেরকে জানিয়ে দিতে পারো।
এবার আমরা করব 22 নাম্বার। 22 নম্বরে কি বলছে? 3ab minus cd whole square plus 9 into cd minus ab whole square plus 6 3 into 3a minus cd into cd minus ab। এটা হচ্ছে আমাদের প্রশ্নটা। তাহলে এটাতে একটা বিষয় খেয়াল করতে পারি আমরা যে এটা মুছে দিচ্ছি আমি। তাহলে একটা বিষয় খেয়াল করো, এখানে 3ab minus cd, এখানে একটা 3ab minus cd আছে, আরেকটা আছে কোথায়? যে এখানে একটা আছে। তাহলে এই দুইটা একরকম, এই দুইটা একই রকম রাশি, দুইটা রাশি একই রকম। তাহলে এই দুইটা রাশিকে আমরা মনে করতে পারি 3ab minus cd, এই দুইটাকে মনে করতে পারি x, আর cd minus ab, এখানে একটা রাশি আছে আর এখানে একটা রাশি আছে, দুইটা রাশি এক। এই দুটাকে আমরা ধরে নিতে পারি cd minus ab, এটাকে আমরা ধরতে পারি y, অর্থাৎ 3ab minus cd এর মান হচ্ছে x আর cd minus ab এর মান হচ্ছে y। তাহলে আমরা প্রদত্ত রাশির দিকে খেয়াল করি, 3ab minus cd সমান সমান লিখতে পারি কত? x। তো x এর উপর স্কয়ার প্লাস 9, cd এর মান হচ্ছে y স্কয়ার, দিয়ে দিলাম y স্কয়ার, 9y স্কয়ার প্লাস 6, 3ab এর মান হচ্ছে x, এটার মান হচ্ছে y। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এটাকে একটু সাজিয়ে দেই। যদি সাজিয়ে দেই, এক্সটা এখানে স্কয়ার প্লাস 6xy এদিকে নিয়ে গেলাম আর 9y স্কয়ারটা এদিকে নিয়ে আসলাম। এটা নিয়ে আসছে আমাদের সূত্র ফেলানোর সুবিধার্থে। তোমরা হয়তো বলতে পারো স্যার এটা কেন আনলেন? এটা নিয়ে আসলাম আমরা সূত্র ফেলানোর সুবিধার জন্য, এটা এদিকে নিয়ে আসছি। তাহলে এবার একটা কাজ করো, স্কয়ার আর এই 9 কে আমরা একটা ভাঙতে পারি 3y হোল স্কয়ার। তাহলে x কে ধরবো আমরা a আর y কে ধরবো b। তাহলে a স্কয়ার প্লাস সূত্র 2, a হচ্ছে x, b হচ্ছে 3y। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ x হচ্ছে a আর 3y হচ্ছে b। তাহলে x কে যদি আমরা a ধরি আর 3y কে যদি b ধরি, তাহলে আমাদের কিসের সূত্র পড়লো? ab এর সূত্র পড়ছে, a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়ছে। তাহলে আমরা লিখতে পারি x প্লাস 3y হোল স্কয়ার, অর্থাৎ এখানে লিখতে পারো যে x এবং y এর মান বসিয়ে, y এর এটাকে এই সূত্র অনুসারে দিতে পারো, যেহেতু a প্লাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্র অনুসারে। ইচ্ছে করলে তোমরা এই সাইডটা দিতে পারো, আর যদি না দাও তাতে কোনো সমস্যা নেই, অঙ্ক হবে। এবার মান বসিয়ে দাও। x এর মান কত আছে? 3ab minus cd, 3ab minus cd প্লাস এটার মান কত আছে? এটাকে তো কত ধরবো আমরা? এটার মান বসিয়ে দাও, 3 into y এর মান হচ্ছে এটা cd minus ab। তাহলে এখানকার সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারো, এখানে লিখতে পারো x এবং y এর মান বসিয়ে, x এবং y এর মান বসিয়ে, y এর মান বসিয়ে সাইড নোট হিসেবে রাখতে পারো তোমরা চাইলে। এখন ব্র্যাকেটটা অবশ্য এটা এই 3 এটার সাথে গুণ করে দেবে, তোমরা 3 এটার সাথে গুণ করে দাও, গুণ করে দিলে হবে 3ab
সিডি প্লাস 3 সিডি প্লাস মাইনাসে মাইনাস 3ab হোল স্কয়ার। এখন যোগ বিয়োগ করে দেবে তোমরা। যোগ বিয়োগ যদি করে দাও, এটা হচ্ছে প্লাসের, 3ab টা প্লাসের আর এই 3ab টা মাইনাসের, কেটে দিলাম আমরা। আর এখান থেকে দেখো সিডি প্লাস 3cd, এখানে সিডি হচ্ছে 3টা, এখানে হচ্ছে 2টা। 3টা থেকে যদি আমরা 2টা একটু উপরে চলে যেতে হবে আমাদেরকে, নিচে জায়গা নেই। দেখো এখানে 3cd আর এখানে শুধু সিডি, মানে একটা আর 3টা থেকে একটা বিয়োগ করলে আর থাকবে কটা? থাকবে 2টা, 2cd হোল স্কয়ার। তাহলে 2 এর বর্গ হচ্ছে 4, c এর বর্গ হচ্ছে c স্কয়ার, d এর বর্গ হচ্ছে d স্কয়ার। এটাই অ্যান্সার। এবার আমরা করব 23 নাম্বার। 23 নম্বরে দেখো কি বলছেন, 2x plus 5y plus 3z whole square plus 5y plus 3z minus x whole square minus 2 into 5y plus 3z minus x into 2x plus 5y plus 3z। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে একটা বিষয় খেয়াল করো তোমরা, এই রাশিটা আর এই রাশিটা মিল আছে, এইটা এটা মিল আছে, অর্থাৎ এখানে দুই ধরনের রাশি আছে। তাহলে দুই ধরনের রাশিগুলোর মধ্য থেকে আমরা দুইটা রাশি মনে করে নেব, দুইটা মান ধরে নেব। তাহলে 2x plus 5y plus 3z, এটাকে আমরা ধরে নেব a, এবং 5y plus 3z মাইনাস x, এটাকে ধরে নেব আমরা b। অর্থাৎ এইটার মান হচ্ছে a, এটার মান হচ্ছে b। তাহলে এবার আমরা লিখি প্রদত্ত রাশি 2x plus 5y plus 3y সমান সমান কত বলছিলাম? a। তো এটার উপর আছে স্কয়ার, দিয়ে দিলাম আমরা স্কয়ার, প্লাস এটার মান কত? b, তার b স্কয়ার, মাইনাস 2, এটার মান কত? a, এটার মান কত ধরেছিলাম? b। তাহলে এটাকে একটু সাজিয়ে দাও। আর যদি তোমাদের বুদ্ধি থাকে বা তোমরা যদি অঙ্ক শর্ট করতে চাও, তাহলে এখান থেকে সূত্র দিয়ে দিতে পারবা ইচ্ছে করলে, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র না সাজিয়েও দিতে পারবা, মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা কিসের সূত্র পড়ছে? a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়ে গেছে। তাহলে আমরা a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা লিখতে পারি, a মাইনাস b হোল স্কয়ার। এবার কি করব? মানগুলো বসিয়ে দেব। এর মান কত আছে? এর মান আছে 2x plus 5y plus 3z মাইনাস b এর মান হচ্ছে 5y plus 3z মাইনাস x। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবে তোমরা। এখানে লিখতে পারো যে x y এর মান বসি, x এবং y এর মান বসি, এই সাইড নোটটা দিয়ে দিতে পারো। এখন ব্র্যাকেটের বাহিরে যে চিহ্ন আছে, ভিতরের চিহ্নগুলো পরিবর্তন করে দেবে। 2x plus 5y plus 3z minus 5y মাইনাসে প্লাসে মাইনাস 3z মাইনাসে মাইনাসে প্লাস x। এখন যোগ বিয়োগ করে দাও। কি করে দেবে? যোগ বিয়োগ করে দেবে। যদি যোগ বিয়োগ করে দাও, এই 5y টা প্লাসের, এটা মাইনাসের, কেটে দিলাম। 3y টা প্লাসের, এটা মাইনাসের, কেটে দিলাম। তাহলে আর থাকতেছে কত? এখানে 2x থাকতেছে আর এখানে x থাকবে, দুটো সংখ্যাই প্লাস।
তাহলে আমরা যোগ করে 2 আর 1 হচ্ছে 3, 3x হোল স্কয়ার। 3 কে যদি বর্গ করে পাবো কত, 9 হোল স্কয়ার। অ্যান্সার। এই ছিল আমাদের 23 নাম্বার। এই ফাঁকে তোমরা অঙ্কটা উঠিয়ে নাও। এবার করবো 24। 24 বলছি কি, টু এ মাইনাস 3b প্লাস 4c হোল স্কয়ার প্লাস হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। 2a minus 3b plus 4c whole square plus 2a plus 3b minus 4c whole square into 2a minus 3b plus 4c into 2a plus 3b minus 4c। তাহলে এই অঙ্কতেও আমরা পূর্বের ন্যায় রাশিগুলোর একটা মান ধরে নিতে পারি। 2a minus 3b plus 4c, এটাকে ধরে নেব x, আর এটাকে ধরে নেব b। 2a plus 3b minus 4c, এটাকে ধরে নেব y। তাহলে মুছে দিচ্ছি। এটার জন্য আমরা কি লিখতে পারি, x, তাহলে x হোল স্কয়ার প্লাস এটার জন্য কি লিখবো, y হোল স্কয়ার প্লাস 2। এটার মান কত, এটার মান হচ্ছে x, এটার মান কত, y। তাহলে এটাকে যদি একটু সাজিয়ে দিই আমরা, স্কয়ার প্লাস 2xy টা যদি এদিকে নিয়ে আসি, xy প্লাস y স্কয়ারটা আমরা এদিকে নিয়ে আসলাম। তাহলে x কে যদি আমরা a ধরি, y কে যদি b ধরি, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস স্কয়ার প্লাস 2ab প্লাস y স্কয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার। x এর মান বসিয়ে দাও, x এর মান কত, এটা 2a মাইনাস 3b প্লাস 4c প্লাস y এর মান হচ্ছে এটা 2a প্লাস 3b মাইনাস 4c। এখন যোগ বিয়োগ করে দাও। যদি যোগ বিয়োগ করে দাও, এটা মাইনাসের এটা প্লাসের সমান সমান সংখ্যা, এটা প্লাসের এটা মাইনাসের, এখানে 2 প্লাসের 2a প্লাসের, এখানে 2a প্লাসের। তাহলে আমরা লিখতে পারি 4a হোল স্কয়ার। 4 কে যদি আমরা বর্গ করি কত পাবো, 16, এর বর্গ হচ্ছে স্কয়ার। এটা অ্যান্সার। এই ছিল আমাদের সরল অঙ্ক। যদি আমাদের চ্যানেলটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর শেয়ার করে দাও যেন অন্যান্য বন্ধুরা দেখতে পারে। আসসালামু আলাইকুম।